শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও জয়ন্তী মহাকাল ধামে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা গেল। শিবতীর্থ জয়ন্তী মহাকাল ধামে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও প্রতিবেশী রাজ্য অসম সহ বেশ কয়েকটি রাজ্য এবং প্রতিবেশী দেশ ভুটানের থেকে দর্শনার্থীদের সমাগম হয়। বেশ কয়েকদিন থেকেই এই ভিড় বাড়তে শুরু করেছে। আজ শিবরাত্রিতে সারাদিন ধরে অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা যায়। প্রতিবেশী দেশ ভুটান পাহাড়ের জয়ন্তী মহাকাল ধাম পৌঁছতে হলে প্রথমে আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেরিয়ে পরবর্তীতে জয়ন্তী নদী পার করে এবং বেশ কয়েকটি পাহাড়ি নদী ও ঝর্ণা পেরিয়ে পায়ে হেঁটে প্রায় ৩,০০০ ফুট এর বেশি উঁচু পাহাড় হয়ে পরবর্তীতে মহাকাল ধামে পৌঁছতে হয়। এখানে রয়েছে ছোট মহাকাল এবং বড় মহাকাল। ভুটান পাহাড়ের সরু উঁচু পথ বেয়ে তবেই বড় মহাকাল ধামে পৌঁছানো যায়। জানা গিয়েছে, ভুটান প্রশাসন আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে জয়ন্তী মহাকাল ধামে পুণ্যার্থীদের সুবিধার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। রাস্তা যেহেতু অনেকটা, তাই পুলিশ সহায়তা কেন্দ্র, মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। রয়েছে পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন সেবা সমিতি প্রতি বছরের মতো এবারও ভান্ডারার আয়োজন করেছে। পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে মহাকাল ধামে পৌঁছচ্ছেন দূর দূরান্তের সাধারণ মানুষ। আমি কুচবিহার বানেশ্বর থেকে এসেছি। আমার কাছে খুব ভালো লেগেছে এখন এসে। আজ থেকে 25 বছর আগে এসেছিলাম আমি। 25 বছর আগে তখন আমরা মহাকাল বাবার এখানে যে উঠতাম, মন্দিরে দর্শন করতাম, গাছের শিকড় টিকড় ধরে উঠতাম। এখন অনেক ডেভেলপ হয়েছে। আর কি দেখলে পুলিশ প্রশাসন খুব ভালো, সতর্ক, চারদিক নজরদারি করছে। তাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। না, সুস্থ মতো গেছি, সুস্থ মতো ফিরে এসেছি। আমি কালকে যাইনি, আমি আজকেই গেছি। আজকে সকালে গেছি। এখন আমি বাড়িতে ফিরছি। আমরা 8 জন গেছি, আমার পুরো ফ্যামিলি নিয়ে। আমার নাম সজল আচার্য। এখানকার আয়োজন খুবই সুন্দর এবং এসে তো প্রতিবারই খুব ভালো লাগে। এবার নয়, আমি এর আগেও 2-3 বার এসেছি, প্রতিবারই আসি, খুব ভালো লাগে। আর আয়োজন খুবই ভালো। এবার তো অন্যান্যবার দেখেছি রাস্তায় একটু আসতে গিয়ে সমস্যা হতো, তো এবার ওই তুলনায় অনেক ভালো রাস্তা করেছে। খুব বলতে গেলে খুব সহজে এবং আসা গেল এবার। রাস্তার দরবারে এসে কেমন লাগে? বাবার দরবারে এসে সত্যিই খুব এখানকার শান্তির একটা পরিবেশ, বাতাবরণ, সুন্দর হাওয়া, এত সুন্দর লোকজন, ভক্তবৃন্দ, পুণ্যার্থী সুন্দর আসছেন, সবাই সুশৃঙ্খলভাবে সিঁড়ি ধরে ধরে বাবার ধামে এসে বাবার দর্শন করে যাচ্ছেন। খুবই ভালো, খুবই একদম শান্তিদায়ক একটা বাতাবরণ, খুব ভালো লাগে। কোথা থেকে এসেছেন আপনি? আমি আসছি আলিপুরদুয়ারের ভাটিবাড়ি জিপির কাজীপাড়ার থেকে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে অমিতাভ দাস। আমি আসছি, আমার সঙ্গে আমার বন্ধু কৃষ্ণ, আমরা দুজন এসছি। অন্যান্য বিগত বছরগুলোতেও হয় কোনো আমার ফ্যামিলি না হলে অন্য বন্ধু বান্ধবদের নিয়ে আসতাম, এবার বন্ধুর সঙ্গে এসেছি। আসুন, জয়ন্তী ব্যাঘ্র উদ্যানে চলাফেরা করবার সময় বনের আইন শৃঙ্খলা বজায় রাখুন। খুবই ভালো লাগলো, প্রথমবার আসলাম, খুবই ভালো মনে পুজো দিলাম, মনে অনেক আশা নিয়ে এসেছিলাম, এসে অনেক ভালো লাগলো। কোথা থেকে আসছেন? কোচবিহার। কতক্ষণ লাইনে দাঁড়ালেন? 7 ঘন্টা তো হবে। 7 ঘন্টা? হ্যাঁ। কখন এসেছেন আপনি? আমরা 2টো নাগাদ। এখন তো প্রায় 8টা-9টা বাজে। এখন 9টা বাজে। এখন পুজো দিলেন। কে কে এসেছেন? শাশুড়ি মা, মামি শাশুড়ি, দাদা, আমি। এমনি প্রশাসনিক ব্যাপারটা কেমন আছে? পুলিশ খুবই ভালো। যারা বয়স্ক ওনাদের সাথে খুবই ভালো ব্যবহার করছেন, আর যারা চলতে পারে তাদের ওনাদের খুব ভালোভাবে ট্রিট করছে। আপনার কি নাম? নীলিমা বর্মন। প্রথমত বলে আমাদের জয়ন্তীবাসীর পক্ষ থেকে সমস্ত আমাদের দর্শনার্থীদেরকে অনেক মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। এবং এই শিবরাত্রির জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি এবং শিবরাত্রি মেলা করা হয়েছে। আমাদের জয়ন্তী শিবরাত্রি আমাদের অনেক বড় একটা উৎসব। শিবরাত্রি আমাদের 3 দিন ধরে হয় এবং এখানে আমাদের প্রশাসনের পুরো সহযোগিতা থাকে। আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন, আমাদের ব্লক প্রশাসন, আমাদের জিপি থেকে প্রচুর সহযোগিতা করে এবং সাথে আমাদের ভুটান থেকেও আসে, ভুটানরাও অনেক সহযোগিতা করে এবং এই সবার সহযোগিতায় আমাদের এই 3 দিনের মেলাটা খুব ভালো হয়। এবং জয়ন্তীবাসী প্লাস বাইরের থেকে সবাই আসে এখানে পূজা করতে। এটা আমাদের ছোট মহাকাল, আরেকটু উপরে গেলে আমাদের বড় মহাকাল আছে। এই 3 দিন বড় মহাকালে প্রচুর লোক হয় এবং ছোট মহাকালেও প্রচুর ভিড় হয়।
সবাই আসে পূজা করে এবং এটা আমাদের জয়ন্তীর বলতে গেলে সবচেয়ে বড় উৎসব, এটা আমাদের শিবরাত্রি উৎসব। এবং আমরা জয়ন্তী হয়েছে দাদা এবার? এবার মোটামুটি অনেক লোক হয়েছে, মানে অনেক লোক, প্রচুর লোক হচ্ছে, এখনও রাস্তা প্রচুর লাইন আছে, প্রচুর ভিড় আছে, প্রচুর লোক হয়েছে এবার। আর আমরা জয়ন্তী গ্রামবাসীর পক্ষ থেকে সবাই ভক্তবৃন্দদের কাছে আমরা একটা অনুরোধ করবো, আপনারা ভালো করে আসেন, পূজা দেন, সুস্থভাবে পূজা দেন এবং সুস্থভাবে চলে যান, কোনো রকম কোনো সমস্যা না হয় এবং কোনো কিছু নাই, ভালো করে পূজা দেন এবং আপনারা ভালো করে চলে যান। আপনার নাম? আমার নাম রাজীব লামা, আমি এই জয়ন্তীর জয়েন্ট ইন্টারন্যাশনাল ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। জয় মহাকাল, জয়ন্তী মহাকাল, মহাশিবরাত্রিতে আমরা পৌঁছে গেছি। জয়ন্তী মহাকালে ছোট মহাকালের ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে কিন্তু পুণ্যার্থীরা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। দুর্গম পাথরের রাস্তা পেরিয়ে পাহাড়ের কোল ধরে প্রত্যেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালছেন। আমরা সেই ছবিটা দেখাচ্ছি। এই মুহূর্তে পুণ্যার্থীদের যে লম্বা লাইন, এখানে ছোট মহাকালে আমরা পৌঁছে গেছি। উত্তর সংবাদের পক্ষ থেকে আমি মিল্টন। আমরা আরও ছবি দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন উত্তর সংবাদ। ছবিটা নিয়ে রাখো। বাকি পূজা নিচে করেন, দক্ষিণের নিচে এখানে রাখতে পারেন বা বাক্স দিতে পারেন। আরে বেল নেই, সেই বেল লেগে যাও।